जलने वालों पर घी डालो और बोलो स्वाहा। তোদের জ্বলবে তাতে আমাদের চলবে, যত বলবি বল তোদের জ্বলবে তাতে আমাদের চলবে। কেননা তোরা হচ্ছিস এমনই ধরনের মানুষ যে অন্যের উন্নতি দেখে মানে তোদের জ্বলন, তোরা জ্বলবি আর আমাদের তাতেই চলবে। নোংরামির একটা সীমা থাকা দরকার, জানিস ধনঞ্জয়? রেপিস্ট, জানোয়ার, ছোট লোক, তোদেরকে আমরা পাত্তাও দিই না আর তোরা রিভেঞ্জ দিতে চলে আসিস। দেখেছিস আমরা তোদেরকে পাত্তাও দিই না, বুঝলি? পাত্তাও দিই না, বুঝলি? আজকে আমার শাক মানে দেখ আর জল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো তোমরা কি ভাবছো বলো তো? এটা দিয়ে এটা দেখি স্বাদ হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। তো কথাটা হচ্ছে যে আমাদের কিছু পেছনে কুত্তাগুলো আছে, কুত্তাগুলো লেলিয়ে আছে, বুঝতে পারলে? যেমন ধরো মরকট, তার মরকট বলতে রেপিস্ট, হ্যাঁ, ওর নাম ধনঞ্জয় অ্যাকচুয়ালি। ওই ধনঞ্জয়টা প্রত্যেকের বাচ্চা বলো, প্রত্যেকের মা বলো, প্রত্যেকের মেয়ে বলো, তাদের ক্লিভেজ জুম করে করে এনে দেখাবে। মানে এতটা নোংরা মানে ভাবা যায় না, এত নোংরা। তো দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে আইটেম আছে, যেমন ধরো মিষ্টি, টক দই, চাটনি। আর টক দইটা আমি বাড়িতেই করেছিলাম, সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখানে এই যে অনেক রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে তোমার মাছ ভাজা, অনেক রকম ভাজা করেছিলাম, বেগুন ভাজা, শাক ভাজা, এবং তার সঙ্গে একটা পাঁচ তরকারিও করেছিলাম, শাক করেছিলাম, না কচুর শাক করেছিলাম। তো অনেক রকম জিনিস আছে, ডাল আছে, হ্যাঁ দেখো দেখেছো, পটল ভাজা, অনেকগুলো তো অগুন্তি খাবার করেছিলাম। যাই হোক, তোমাদেরকে বলবো এটা কী কারণে করেছিলাম না করেছিলাম। পায়েস করেছিলাম অনেক, তো সেটাই আর কি। তো কিছু মানুষের থেকে এই মরকট, তার কোনো লেভেল নেই, তার কোনো ক্লাস নেই। হ্যাঁ, বড়া ভাজাও করেছিলাম। তো তার কোনো হচ্ছে লেভেল নেই, তার কোনো ক্লাস নেই, তার কোনো কিছু নেই যে কিনা আমাদেরকে বলতে আসছে। ওই মরকট তার হচ্ছে বইয়ের এইডস হয়েছে, আমরা বলেছি বলে তার খুব ঝাড়ে লেগেছে, ঠিক আছে? তো তোর বইয়ের এইডস হয়েছে, তুই তো নোংরামি করিস, নোংরামি ছাড়া আর কি করতে পারিস? তো প্রত্যেকটা মানুষকে মানে কি বলবো, হেনস্থা করা, নোংরামি করা, বাজে কথা বলা, এর জন্য তোকে কানলাতে গিয়ে কেস খেতে হয়েছিল, অফিসারদের কাছে মার খেতে হয়েছিল, মানে তোকে সব কিছু জবাবদিহি করতে হয়েছিল, আবার তুই বাড়াবাড়ি করছিস। মানে কতটা ছোট লোক হলে এই ধরনের কাজগুলো করতে পারিস? সত্যি মানে এত জঘন্য চিন্তা করতে পারবে না। এতটা ছোট লোক এই সাইকো কিন্তু এর জন্যই কেসটা খেলো। কেননা এই মরকটের কাজ হচ্ছে মানুষকে উস্কিয়ে দেওয়া আর প্রচণ্ডভাবে মিথ্যা কথা বলা। এখন যেটা তোমার বলছে মিথ্যা কথা, চিন্তা করতে পারবে না। ওই যে বেচু করছে না, অ্যাকচুয়ালি সন্দীপকে তো বলছে, সন্দীপকে বেচু বলে, আর ওর মা ওর বাবাকে নিয়ে ও মানে অকথ্য ভাষা দেয়। যে টিনা একটা ছেলেকে ধরে বেরিয়ে গেছে, সে নোংরামি করছে, হ্যাঁ তাকে বল সে নোংরামি করছে সোশ্যাল মিডিয়ায়, কি দেখাচ্ছে রে? তোরও ঘরে ছেলে আছে, সত্যি কথা বলতে এটা তোর ছেলের সঙ্গেই না হয়ে যায়, বুঝলি? সকালবেলায় বলে রাখলাম তোকে, তোর ছেলের সঙ্গে এইটা না হয়ে যায়। কেননা তুই যেটা ওই যে বেচুকে বলছিস সেটা তোর ছেলের সঙ্গে হবে। তোর ঘরে ছেলে আছে তো, অভিশাপ না, সত্যি দেখে নিস, কেননা ভগবান আছেন ওপরে, তোর ছেলের সঙ্গেই হবে। তুই নোংরামি করে যাবি, তুই হচ্ছে ভাবছিস যে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে মিলেমিশে তুই মানে নিজেকে অনেক কিছু ভেবে নিয়েছিস। হ্যাঁ, তুই ভেবে নিয়েছিস যে না আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছি, ওই যে শুটকি ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেটা নিয়ে হচ্ছে ও বলতে থাকবে। দেখো এখানে আমার এই যে দুই রকম দই বানিয়েছি, আর একটা হচ্ছে তোমার চিনি দিয়ে বানিয়েছিলাম, আর একটা হচ্ছে টক দই।
তাই এটা হচ্ছে টক দই আর একটা হচ্ছে চিনির দই, দুটোই বসিয়েছিলাম। টক দইটা দারুণ জমেছিল এই যে। আর মিষ্টি দইটাই একটু বীজটা কম হয়েছিল, মানে বীজ বলতে ওই যে আমরা ওটাকে বীজই বলি, যেটা টক দই আর কি এক্সট্রা লাগে একটু, সেটা তো দারুণ হয়েছিল। দেখবে এই টক দইটা দেখেছো দারুণভাবে জমেছে, কিন্তু মিষ্টি দইটা জমেছিল না, একদম দেখো পড়ছে না, দেখেছো? এইভাবেই আমি বাড়িতে বানাই টক দই। আর এই মর্কটের ব্যাপারে অনেক কিছু বলবো, সেটা নেক্সট ভিডিওতে বলবো। এই নেক্সট ভিডিওতে কেন বলছি বলো তো, অনেক কিছু আছে যেগুলো বলার আছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।